সুতরাং আজ বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান দেখার পর অনেকেই, বিশেষ করে জালেমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে। মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে। এ কথা অনেকে শুনছি না আমরা। খুশির সংবাদ দিচ্ছি, বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত অনেক ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি এদেশে আসে, আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয়, আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? পেরেছিল ইসলাম, এখনো ইসলামী আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে। যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকায়। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলেন না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ। যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে, তার তো আফসোস করার কথা না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াখায়রুল লিআনফুসিহিম। হে নবী, কোরআনে কারীম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা, পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণরূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোনো হীন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। যে আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে, আমি নিজে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়।
কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বসে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, ওলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে। আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা নামিয়ে দেয়। এই ছেলে কথা বলো, কি কি কারণে? আর এখানে দাঁড়িয়ে কি দেখেন কি আপনি? আর এখানে বসেন না, বাড়ি চলে যান। পেছনে চিল্লাচ্ছে মুরব্বী, দেখছেন না? এই সব আমার কয়বার বলা লাগবে আপনার? আবার ওইদিকে যাচ্ছেন। এই ছেলে, এই কোন দিকে তাকাও তুমি নিজে? সরো সরো, এখান থেকে সরো সরো সরো, তাড়াতাড়ি সরো। মাইকওয়ালা থাকলে যেন বসে থাকে। আমার ভাইরা, এই জন্যে কোরআনে কারিম যারা আমরা শুনতে আজ এসেছি ইবাদত মনে করি, যেভাবে ইবাদত করা লাগে আমি আবার বলছি, আল্লাহ যেন ওইভাবে আজকের 1-1.5 ঘন্টা ইবাদত হিসাবে তিনি লিখে দেন। বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এ শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তার এখন নেই। কথা বলে না কেন? আমার তো মনে হয় কোরআনে কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেমগুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন। এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম? আমাদের সতর্ক হওয়া লাগবে। আর এই জন্যে এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি। সূরা মানে সংসদ। 53টা আয়াত দিয়েছেন আল্লাহ, 5টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি, 5টা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। আমরা এই 5টা বিষয়ে তাফসীর যেহেতু লিখে দিয়েছেন ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। নওগাঁবাসী অ্যাক্টিভ হয়ে শুনবেন। কোরআনে কারিম আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, এটা হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহর হাতেও দিয়ে দিয়েছেন। এই জন্য যত বেশি আপনি মন লাগাবেন, কান লাগাবেন, আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে। বিশ্বাস করতে পারেন 100 ভাগ কোরআনের কোন সতর্কবাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এসে চুয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান।
মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি, এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দাল সব ভেঙে ফেলে। আমি একটু আটসাট করে গুছিয়ে নেব, ও এক কথা বলি আমার লাইন কেটে দিচ্ছে। এটা চোখ থাকা যাচ্ছে না ঘন্টাখানি। চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। এক নম্বরে কন্যা সন্তান। সুতরাং মেয়েদেরকে যে জোর ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা ১৫০০ বছর আগে কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। ২ নম্বরে মেহমান। মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে সে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। ৩ নম্বরে বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। ৪ নম্বরে রোগ ব্যাধি। ৪ নম্বর কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারেই পুত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। এই জন্য রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর ওপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গোনা মাপের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গোনা মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদগুলো তোমাদের ওপর আমি মাঝে মাঝে পাঠাই, একটাও ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধগুলো করো এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগ শোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্যে, যে কোনো একটা গোনা মাফ করার জন্যে, নয়তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান, এটা আল্লাহ চাই না। এই জন্যেই রোগটা দিয়েছে। সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে 2টা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত পড়েছি এবার ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোনভাবে? তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের ওপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104খানা কিতাব, 3খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহির এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম।
একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না। যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্যে। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করেই শেষ করে দিলাম না, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম জীবন ব্যবস্থা, এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় ৪৫০০ ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন না কেন? কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে দুইটা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিনভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা, পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরেও যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর ওপরে আল্লাহ রাজি নেই। যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারিম, এটা দিয়ে সতর্ক করলাম। যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলে না, হয়তো 100 মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
একটু এদিকে তাকান। মান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাকা এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে।